গত ৩রা অগস্ট এনরোড অ্যাবাকাস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে জাতীয় স্তরে অ্যাবাকাস অর্থাৎ গাণিতিক বিষয় প্রতিযোগিতার আয়োজন করা হয় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় শহরতলি থেকে প্রত্যন্ত দূরের বলগোনা এনরোড অ্যাবাকাসের শাখা এক্সেলেন্স অ্যাবাকাস একাডেমির ছাত্রছাত্রীদের অসাধারণ সাফল্য এক অনবদ্যভাবে নজর কাড়ে। প্রতিযোগিতায় এক্সেলেন্স অ্যাবাকাস একাডেমির বলগোনা, কৈচোর, ভাতার, নিগন, মাঝিগ্রাম, সাঁওতা সহ বিভিন্ন শাখা থেকে অগণিত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বলগোনা থেকে ১১০ জন ছাত্রছাত্রীর মধ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় ১ থেকে 10-এর মধ্যে 2 জন ছাত্র স্থান করে নেয়। ললিত কুমার দত্ত এবং দীপায়ন সামন্তের অসাধারণ সাফল্যে এক্সেলেন্স অ্যাবাকাস একাডেমির কর্মকর্তা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার। Add 2, add 3, add 4, add 5, add 6, add 7, less 6, less 3. That is 18. Correct. Next, add 7, add 2, add 3, add 4, add 9, less 3, add 2. That is 24. প্রতিষ্ঠানের আকাশ ছোঁয়া সাফল্যে সকলে যাতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে প্রতিষ্ঠানের কর্ণধার মাম্পিদের তত্ত্বাবধানে সম্বর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা আজকের এই মিলন ক্ষেত্রে অংশগ্রহণ করেন। অ্যাবাকাস ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তাকে আরও জোরালো করে এবং প্রাথমিক স্তর থেকে প্রতিটি ধাপে ছাত্রছাত্রীদের গাণিতিক বিষয়ে পারদর্শী ও শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে অ্যাবাকাসের ভূমিকা অতুলনীয়। Less 32, add 1 for 14, that is correct. Add 55, add 22, add 33, add 46, that is 146. আজকের এই সাফল্য সকল শিক্ষিকা ও দীপা সাহা ট্রেনিং ম্যাডামকে উৎসর্গ করলেন প্রতিষ্ঠানের কর্ণধার মাম্পিদে। তিনি আরও জানান, সকলের সহযোগিতায় আমরা এই কাজ করতে পেরেছি। আগামী দিন ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রতিষ্ঠান যথাসম্ভব পাশে থাকবে। 3rd আগস্টের কম্পিটিশনটা, ন্যাশনাল কম্পিটিশনটা যেটা হলো, সেখান থেকে আমার বাচ্চারা প্রাইজ নিয়ে এসছে। আবার আমার বাচ্চারা যথেষ্ট ভালো করে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, আমাদের সমস্ত নিয়ম মেনে আমাদের এক্সাম করেছে। সবাই খুব ভালো পার্টিসিপেট করেছে। তো তার জন্যই একটা সাকসেস আজকে আমাদের এখানে করা হচ্ছে বলগোনা সেন্টার এটা। আর আমার বলগোনা ক্লাসটার থেকে সমস্ত স্টুডেন্টরাই আমরা গিয়েছিলাম, যেমন নতুনহাট, মাঝিগ্রাম, শক্তিগড়, সাঁওতা, এদিকে আমার কৈচোর, যতগুলো আমার সেন্টার আছে সমস্ত সেন্টার থেকেই গেছিলো। আর এই সাকসেসটা মানে হয়েছে শুধুমাত্র আমি আমার নিজের জন্য কিচ্ছু না, আমার যত আমার টিচার রয়েছে সেই সমস্ত টিচারদের ছাড়া আমি কিছুই নয়। আমি যেটুকুনি আজকে এসেছি সেটুকুনি আমি সমস্ত এইসব টিচারদের জন্যই আজকে আমি এই জায়গাটা। আর আমার এই যে সমস্ত 110 জন স্টুডেন্ট আমার পার্টিসিপেট করেছে, তো তাদের যে সমস্ত গার্জেনরা রয়েছে, তো তাদের কোঅপারেট না হলে, তাদের সহযোগিতা না হলে আমি এত বড় কাজটা একার পক্ষে করা সম্ভবও ছিল না, বা আমাদের টিচারদের পক্ষেও সম্ভব ছিল না। আমাদের একটা সেলিব্রেট করা হলো, সমস্ত গার্জেনদের নিয়ে, টিচারদের নিয়ে কেক কেটে একটা আমাদের সেলিব্রেট করা হলো। এখান থেকে ওরা পড়াশুনোর, তো অ্যাবাকাসটা একটা পার্ট আমাদের, তো এডুকেশন পার্ট, এটার মাধ্যমে ওদের ক্যালকুলেশন পার্টটা খুব দ্রুত হয়। মানে এতটাই স্পিডে ওরা ক্যালকুলেশন করবে যে ওটা মানে সম্ভব নয় আর কি। ওরা আর আমাদের ক্যালকুলেটর থেকেও ফাস্ট আর কি, মানে 5 মিনিটে ওরা 100টা অঙ্ক করার ক্ষমতা রাখে। সেরকম ধরনের এই অ্যাবাকাসটা কোর্সটা কমপ্লিট করলে ওরা ঠিক এরকমভাবেই ওরা এগিয়ে যেতে পারবে। ওদের হাতের স্পিড বলুন, রাইটিং স্পিড বলুন, সমস্ত কিছু ওরা করতে পারবে। শিউলি নন্দী, ইসরাত নাসরিন খাতুন প্রমুখ অভিভাবিকারা জানান, এনরোড অ্যাবাকাসের শাখা এক্সেলেন্স অ্যাবাকাস একাডেমির পাঠদান আমাদের ছেলে মেয়েদের জন্য যথাসম্ভব সহজলভ্য। আগে গণিত থেকে শুরু করে পড়াশোনার প্রতি যেরূপ আগ্রহ ছিল, এই প্রতিষ্ঠানে যোগদান করার পর আমাদের পরিবারের সন্তানদের পড়াশোনার প্রতি মনোভাব আরও বেড়ে গেছে। অতি সহজেই গাণিতিক সমাধানের পাশাপাশি অন্য বিষয়েও পড়াশোনায় গুণগত মান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
অ্যাবাকাস শেখার আগে যেটুকুই যা অঙ্কগুলো করতো এখন তার থেকে অনেকটাই ভালো করে ধরে রাখতে পারে। আর ব্রেনটা বেশ ভালোই ডেভেলপ হয়েছে। এটা তো শিক্ষার একটা অঙ্গ, সেই হিসেবে সব স্টুডেন্টদেরকেই অ্যাবাকাসটা শেখানো উচিত। এতে ওদের পড়াশোনার দিক থেকে অনেকটা উন্নতি বাড়ে। আমার দুটো ছেলেই এখানে অ্যাবাকাস শেখে, আর এখানকার ম্যাডামরাও খুব ভালো শেখান সবাই। সব সময় সবাইকার খুব ভালো হেল্প পায়, আমার ছেলেরাও ভালোই করে। আর শুধুমাত্র ম্যাডামদের উপর ডিপেন্ড করলেই হবে না, গার্জেনদেরকেও বাড়িতে একটু প্র্যাকটিস করাতে হবে। এই সেন্টারের এই সাকসেসটা আর একটু বাড়িয়ে নিয়ে যেতে হবে, পরের বছর যেন আরও প্রাইজ আমাদের সেন্টারে আসে। সেই জন্য গার্জেনদেরকে বলবো একটু সচেতন হতে। তো অ্যাবাকাসের আগে ওর হাতের স্পিডটা একদমই কম ছিল, আর অত মানে পড়াশোনাটা অত মুখস্থ করে ধরে রাখতে পারতো না। ও অ্যাবাকাস শেখার পর ওর দেখেছি আমি, ওর হাতের স্পিডটা ওর প্রচুর বেড়েছে, ওর মুখস্থ বিদ্যাটা অনেকটা ও আয়ত্ত করতে পেরেছে। মানে ওই অ্যাবাকাসে যেহেতু লেফট হ্যান্ডে রাইটিংটা করানো হয়, ফার্স্ট রাইটিংটা লেফট ব্রেনের যে ইয়েটা হয় ওটা মানে আমি মনে করবো যে ওটা খুবই উপকারী। আর অ্যাবাকাসটা তো অবশ্যই প্রত্যেক বাচ্চার করা উচিত, কারণ এটা একটা এডুকেশনের পার্ট বলে আমি মনে করি। আমার খুব ভালো লাগে। আর এখানকার ম্যামদের তো বলতেই হবে না, খুব অতুলনীয়